আল হাবিবি ওয়েলকাম টু দুবাই। তো আমি এখন এই হচ্ছে দারু খরবুজা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে ম্যান ভার্সেস সান। তো কেন বলছি সেটা তোমরা বুঝতেই পারবে, তো শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ডোন্ট ওয়েস্টিং ইওর টাইম। তো আজকের ব্লগ ভিডিও শুরু করা যায়। তো এখন আমি টিউশন যাব। তো আমার সাইকেল যেটা আছে, তো তোমরা সবাই চিনে থাকবো আমার কেটিএম ডিউকে। তো এখন আমরা টিউশন যাব। তো ম্যান ভার্সেস সান বলার একটাই কারণ যে রোদ্দুরটা দিয়েছে সেই লেভেলে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো কিভাবে এরকম সার্ভাইভ করা যায় তো রোদ্দুরে আর কি। তো তোমরা অনেকেই করছো, তো তোমরা সেটা জানবে। তো তাও আজকের ভিডিওটা অন্যভাবে হচ্ছে। তো কি হয় দেখা যাক। তো ম্যান ভার্সেস ওয়াইল্ড ব্লগ ভিডিওর প্রথম, তার মানে সার্ভাইভ করার জন্য প্রথম যেটা অস্ত্র, তার মানে ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে এই সাদা স্কার্ফ। এটা তো প্রথম যেটা দেবে প্রোটেকশন। এরপর ছাতা তো আমার সাইকেলেই আছে। তো এবার যাওয়া যাক রোদ্দুর থেকে কিভাবে বাঁচা যায় ভাই, সবাই জানে রোদ্দুর থেকে কীরকম বাঁচতে। তো ভিডিও এখন আমি জোরদার আমাদের রাস্তায় যাচ্ছি। তো এই রাস্তাটা খুবই অসাধারণ। তো এরকম রাস্তা থাকার জন্য আমি সাইকেলটা এতটাই ভালো শিখেছি যেটা তোমাদেরকে তার মানে ভাবতেই পারবে না। এত সুন্দর সাইকেল চালায়, এমন কোনো রাস্তা নেই যেটাতে আমি সাইকেল চালাতে পারি না। সো গাইস, এটা হচ্ছে ভাদ্র মাসের রোদ ভাই, সেই লেভেলের রোদটা দিয়েছে। তো ম্যান ভার্সেস সান যে এটা হচ্ছে, তো এতে থেকে বাঁচার প্রথম সেটা হচ্ছে যেটা করতে হবে এটা তো লাগবেই। তারপর যেটা আছে আরেকটা যেটা দেখাচ্ছে এক্ষুনি, তার আগে দেখে নাও মাঠের মধ্যে সবাই কাজ করতেছে। দেখতেই পাচ্ছ রোদ্দুরেও মাঠে কাজ হচ্ছে, আর আমি তো ভাই সিম্পলি রাস্তায় যাচ্ছি। রোদ দিয়েছে, কি করার আছে। এ থেকে বাঁচার একটাই উপায়, কাঁথা ঢাকালে বেরিয়ে যাও। সূর্য রশ্মি লাগবে নি, রোদই লাগবে নি। তো আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে চশমা। তো এটা সূর্য রশ্মি থেকে চোখকে তার মানে প্রোটেক্ট করবে। তো এই চশমাটা তো সবাই ভাববে আমি স্টাইল মারার জন্য পরছি, ভাই স্টাইল নয় ভাই, যে রোদ্দুরটা দিয়েছে চোখেও লাগছে। তো গরমকালের থেকে কম সেটা বলতে পারি। তো ভাই চশমাটা লাগবে, চশমাটাকে মুছতে হবে। আবার যাক ম্যান ভার্সেস সান। তো সূর্য যতই দোক ভাই, একটা সাদা স্ক্রাব ছেলেদের জন্য আর কিছু চাইনি, ওটাই ভাই তারা কামাল করে দেবে। আর যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে ভাই, সবাই বলবে স্টাইল। ভাই স্টাইল মারার জন্য কী করছি আমি, যদি মনে হয় তাহলে সেটাই। রোদ্দুরে ভাই কোনো স্টাইল চলবে না, তুমি যে চশমা মারো আর যাই মারো, সবাই এখন তার মানে যে গরম, সবাই এখন তাড়াহুড়োই থাকবে। তো দেখতেই পাচ্ছ ছাগলগুলো ছায়রায় চলে এসেছে ভাই, রোদ্দুরটা হেভি দিচ্ছে আর কাশফুলগুলোও ভালো লাগছে। এখন হচ্ছে পুরো একদম পুজো মাহল আছে। আর লোকগুলো ভাই আমাকে দেখতেছে ভাই, এরকম অকওয়ার্ড ফিল, এখন আমি সত্যি বলছি প্রচুর অকওয়ার্ড ফিল লাগছে। আমি এটা বলে বোঝাতে তোমাদেরকে পারবো না। রাস্তায় ভাই রোদ থেকে বাঁচার সত্যি বলছি কোনো উপায় নেই। তো উপায় যদি তোমরা খুঁজতে পাও আর দিতে চাই, তো ভাই এই যে দেখতে পাচ্ছ সাইডে ব্যানার চালাচ্ছে, এখানে রোদ বেশি লাগলে একটু মাথা গুঁজে বসে যেতে হবে। আবার রোদ যদি সেরকম মনে হয় যদি আবার তোমাদেরকে জার্নি শুরু করতে হবে, যে যেরকম জার্নি করতে চাও। তো ভাই আর সবসময় চেষ্টা করবে এরকম ঝোপঝাড়ে সাইড দিয়ে সাইকেলটাকে চালানো, যাতে রোদটা একটু তোমাকে কম লাগে। এখন দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি এই রাস্তার একদম সাইডে, রাস্তাটা খারাপ আছে। তো এই রোদ্দুরে যখন যাবে তো নিশ্চয়ই চেষ্টা করবে এরকম সাইডে গাছের ধার ধরে যেতে, তো ছাওয়াটা লাগবে, তো রোদ্দুর থেকেও বাঁচবে। আর আমি ছাতাটা গুটিয়ে নিয়েছি, কারণ আগের দিকে দেখতে পাচ্ছ তো হলুদ একদম জঙ্গল হয়েছিল এই খালগুলো। তো তার জন্য এটাকে পরিষ্কার করা হচ্ছে, খুবই ভালো, জলটা ভালোভাবে যাবে। আর রোদ্দুর থেকে বাঁচার কোনো উপায় নেই, একটাই উপায়, ঘর থেকেই না বাড়ানা। তো না বিভিন্ন দরকার তো বেরোতেই হবে। তো এ ভাই এখানে জোরদার বাঁই ঘুরছে, পিছনে যদি আমি লাগে যাই আমি না একবার টিউশনে পৌঁছে যাবো। দেখতেই পাচ্ছ খালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে আমাদের এই যে, জলটা যদি একটু ঝিঁটে দিত আর কিছু। ভাই ঘুরবি নি আর ভাই একটু সাইড লাগিয়ে একদম ঠিকই দিত। যাই হোক পরিষ্কার করা হয় এটা, রাস্তাগুলো পুরো একদম জঙ্গল হয়ে আছে দু সাইড, যেন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাই এরকম মনে হয় আর কি। এমনিতেই রাস্তা খারাপ, তারপরে জঙ্গল। তো সবসময় চেষ্টা করবে এরকম রোদ্দুরে যাওয়ার সময় এরকম গাছের গোড়ায় দাঁড়াতে, নাহলে অল্প বয়সে সানস্ট্রোক হয়ে যাবে। তো বয়স্কদের জন্য বিশেষ করে, আর যারা ইয়ং আছে ভাই সবাই দাঁড়াবে এরকম গাছের গোড়ায়, নাহলে খুবই এই রোদ্দুরে একটানা যাওয়াটা ঠিক না।
এই রোদ্দুরে স্ট্যান্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছ একটা গাড়িতে কতজন উঠে গিয়েছে। তো ওরা ভালো, খুবই দুর্দান্ত স্ট্যান্ড দেখালো। আর এই যে ফ্লিপকার্টওয়ালা তো আমার কাছেই এসে দাঁড়ালো, গাছের ছাওয়া দেখছে তো আমার কাছে এসে দাঁড়ালো। ভাই খুবই ভালো। তো এই গরম থেকে একটুক্ষণ তো ছাওয়ায় তো দাঁড়ানোই উচিত। আর এই যে আমি এদিক সেদিক দেখছি আর কি করব, আমি একটু বিশ্রাম নিচ্ছি আর কি, তারপর আমিও বেরিয়ে যাব। সো গাইস, তো অনেকক্ষণ রেস্ট নেওয়া হলো, তো এখন যাওয়া যাক তো এই গাছের গোড়ায়। তো তোমরা নিশ্চয়ই ভাই রেস্ট নিয়ে নেবে, রোদ্দুরের কোথাও যাওয়ার সময় গাছ দেখলে ভাই নিশ্চয়ই নেবে, সাথে জল রাখবে ভাই রোদ থেকে বাঁচার জন্য। তো এখন যাওয়া যাক। সো গাইস, রোদটা কিন্তু ভালোই দিয়েছে। তো এই মুহূর্তে আমি রোদের সামনে এমন ভান করছি যেন আমি রোদ পোয়াচ্ছি। ভাই এরকম কোনো ভাবার কিছু নেই, রোদটা সেই লেভেলেই দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ একটু ঠান্ডায় বিশ্রাম নিচ্ছি, তো তাই আর কি। তো আমরা সবাই পৌঁছে গেছি টিউশনে, একসাথে সবার এন্ট্রি হয়েছে, ভাবতে পারছো। আমাদের আজকে বুদ্ধ এসেছে, সেটাই বড় কথা। এর ভাই টাইমে কোনো জ্ঞান নেই, তো আজকে টাইমে আসছে বুদ্ধ, এটাই আমার ভালো লাগলো দেখে, আর কিছু নয়। তো এখন টিউশনের ভিতরে যাওয়া যাক। তো গাইস, আমাদের শেষ হয়ে গেছে। তো আজকের মতোই, তার মানে আর হবে নি, কারণ আমাদের পরীক্ষা চলে আসছে। এখন টোটালি অফ থাকবে কয়েকদিন, এক মাস পুরো টোটালি অফ থাকবে। আমাদের এক্সাম আছে পুরা 1 মাস। রাজদীপ প্রচুর খুশি আছে, ক্যামেরা করে থেকে প্রচুর ডিস্টার্ব করি। এরা কেউ যা কিছু করছে সেটা ভিডিও করে দাও, তাই এরা প্রচুর ডিস্টার্ব হয়। তো এখন বলছে ঠিক আছে, ভালো আছে। আল হাবিবি, ওয়েলকাম টু দুবাই। তো আমি এখন এতটাই রোদ দিয়েছি, এরকম গেট আপ নিয়েছি, এখন আমি বাড়ি যাব। তো রোদটা ভাই যেতে আসতে ভাই কম, এটা বিকেলের পড়ন্ত রোদ ভাই সেই লেভেলে দিচ্ছে। তো তাই এরকম গেট আপ নিয়েছি, ওয়েলকাম টু দুবাই, আল হাবিবি। তো যাওয়া যাক বুদ্ধ। ওই মুহূর্তে আমি এখন টিউশন থেকে বাড়ি যাব, তো যাওয়া যাক। এই সরে যাবো, সাইকেলে ব্রেক নাই। তো দোকানে গিয়ে এখন আমরা কিছু হালকা কিছু টিফিন করব, দিয়েই আমরা যাব। তো এই মুহূর্তে রাজদীপ আগে আছে, বুদ্ধদেবও রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এখন দোকান যাই। তো বেশি কিছু খাওয়া হয়নি, হালকার উপর খাওয়া হয়েছে নাস্তা প্যাকেট, এবং একটা করে আমরা গোলগাপ্পা লাড্ডু খেয়েছি, তার মানে এই যে মিষ্টি আর কি। তো এইগুলো খেয়ে এখন বাড়ি যাবো। আর যেটা খেয়েছি আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই জানতে পারবে। তিনজন তিনটা টেবিলে বসেছি, তার টেবিল নেই ভাই, চেয়ার বলবো। তো চেয়ারে বসেছি, দেখতেই পাচ্ছ বুদ্ধদেব দাঁড়িয়ে আছে, রাজদীপ বসে আছে, আর আমিও বসে আছি। তো বুদ্ধদেব একটা কিছু করবে, আর আমাকে তো ভাই সে মারবেই, তার এটা কাজ। তো এখন দারু খাওয়া হচ্ছে, রাজদীপ প্রথম টানটা মারছে দারুর, তারপর বুদ্ধদেব খাবে। আমি ফার্স্টে খেয়ে নিয়েছি দারুটা। ভাই বাতাস দিচ্ছে ভাই, নেশা লাগে যাবে, কিন্তু সাবধানে যাবি ঘর। ভালো লাগে না, তুমি কেউ জানে না এটা কি জিনিস, পুরা একদম খড়বুজা। এটা এক্ষুনি আমরা আনছি, দেখাচ্ছি আর কি। দেখি নেশা কাটাচ্ছি। ও তুই নেশা কাটাচ্ছ, সেই ভালো। এই আমাদের জন্য একটু রাখো দারু। রাখবে তুই পুরাটা শান্তি দেবি। তো এটা হচ্ছে আমাদের আমলকির রস, তার মানে জলটা আমলকিটা খাচ্ছিলাম, এই মোটে খাচ্ছি। দেখি আমলকি একটু দেখা, এই তো তার হাতে আমলকি, সেই চিকচিকিটাই নিচ্ছিলাম। তো ভাই কেউ ভুল করেও দারু টারু ভাববেনি ভাই, এটা হচ্ছে আমাদের জল। দেখি একটু দে, আমি খাইনি তো, দে আমাকে দে দারু দে, নাহলে সাইকেল চালানো এনার্জি পাবো না। এই হচ্ছে দারু খরবুজা, এটা হচ্ছে আমলকির জলের রস। তো আজকে টিউশনে গেলাম, দিয়ে টিউশন করার পর সেখানে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, আড্ডা মারা, এই হেন তেন হলো। দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ির পরিবেশটাও কিন্তু দুর্দান্ত, যাওয়ার রাস্তার পরিবেশটাও খুবই অসাধারণ লাগছে, লুকটা খুবই ভালো। রোদটা বেশি আছে তো কিছু প্রবলেম নাই। সো গাইস, আমি রাস্তায় যেতে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে গেলাম, আজ বিকালের ভিউটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, শুধু দেখতে থাকো কত সুন্দর পরিবেশটা। বিকালের পরিবেশটা খুবই অসাধারণ লাগছে। তো আমি ঘর যেতেছিলাম, তো ভাবলাম রাস্তায় ভিডিওটা করে নিই। সো পিছনে সানসেটটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে, অসাধারণ। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।